টিকিট কেটে সিনেমা দেখে, আজ মুসলমান ঘরে টিভি থুয়ে সিনেমা দেখে, আজ মুসলমান ল্যাপটপে আরো কিছু দেখে, আজ মুসলমান গান শুনতে যায়, আজ মুসলমান অর্কেস্ট্রা দেখতে যায়। বন্ধুরে, এই গুনাহগুলোকে আমরা কোনো বড় গুনাহ মনে করি না। তাহলে বুঝে দেখেন, এই জামানায় যদি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন আর এই গুনাহগুলো দেখতেন, তাহলে বলেন তো কতখানি তাহলে উনি কত বড় কথা বলতেন। যে কি নবীজির জামানায় আল্লাহ রসুলের জামানার কথাটাকে স্মরণ করেন। তিনি বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ওয়া ইন কুন্না লানুদুহা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই গুনাহগুলোকে তোমরা ছোট চুলের থেকেও কমজোর মনে করো, রাসূলের জামানায় ওই গুনাহগুলি হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। সুবহানাল্লাহ। ভাইজান, জীবনে কত গুনাহ করেছি একবার চিন্তা করেন। নিজ নিজ বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন যে কত রকমের গুনাহ আপনার আমার জীবনে আছে। কত নামাজ ছাড়লাম, কত রোজা ছাড়লাম, কত পর্ব, কত লোককে কত কষ্ট দিলাম, কত সুদের টাকা টানলাম, কত বিচার করতে বসে ঘুষ নিলাম, কত গরিবের ওপরে অন্যায় বিচার করলাম, কত রকমের গুনাহ আমরা জীবনে করেছি। এখনো সময় আছে ভাইজান, 6 নম্বর পয়েন্টটা রেখে দিয়েছিলাম, এখনো তোবার দরওয়াজা খোলা আছে। 6 নম্বর কবুলে তোবার জন্য শর্ত হলো তোবার দরজা বন্ধ হওয়ার আগে তোবা করতে হবে। এখনো তোবার দরজা খোলা আছে। ভাইজান গো, আসেন আমরা জীবনের গুনাহ থেকে তোবা করে নিই। তোবা করলেন, আল্লাহ মুমিনকে তোবা করতে বলেছেন। আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গফুরার রহিমা, তিনি হলেন ক্ষমাবান, ক্ষমাবান, তিনি হলেন রহম করনেওয়ালা। তোমাকে দয়া করে ক্ষমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। তিনি দয়ালু, তোমাকে মাফ করে দিবে, তোমাকে জাহান্নামে দিবে না। তারপরে আল্লাহ আবার আপনাকে আমাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তার আগে আরেকটা আয়াত শুনেন, তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি, তোমরা সবাই একজোট হয়ে আল্লাহর কাছে তোবা করো। ও মুসলমান, আল্লাহ বলছেন তোমরা তোবা করো কার কাছে? আমার কাছে। ইলাল্লাহি, আমার কাছে তোমরা তোবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে থেকে তোমরা কামিয়াব হয়ে যেতে পারো। আল্লাহ কেন তোবা করলে কামিয়াবির কথা বললেন? কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু বুঝে যাবেন। তোবা করলেন আপনি, সুবহানাল্লাহ। আল্লাহ তোবা করনে ওয়ালাকে কত ভালোবাসেন। মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, আল্লাহু আকবার। তোবা করবেন আপনি, গুনাহ মাফ হবে আপনার, কষ্ট থেকে বাঁচবেন আপনি, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন আপনি, জান্নাতে জায়গা পাবেন আপনি, আইসমজে আরামে থাকবেন আপনি। কিন্তু আপনার তোবাতে আল্লাহ কত খুশি হন। মুসলিম শরীফের এই হাদিসটা শুনেন, সুবহানাল্লাহ। হাদিসটা রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ যখন নিজের গুনাহ থেকে তওবা করেন তখন কিরকম খুশি হয়। তো একবার এই হাদিসটা চিন্তা করেন। একটা লোক আগে ভালো করে বুঝেন। একটা লোক, अरे भैया थक गई का हो, आए भैया, अरे तनी आधा घंटा और तनी बैठ ला भैया। बड़ा लंबा वक्त रवा लोग सबके दिले बा, लेकिन
तनी हमार खातिर और ही आधा घंटा बर्दाश्त कर ली, कुछ बात हमार भी सुन ली, शायद रवा के कुछ फायदा हो जाए और हमके भी कुछ फायदा हो जाए। না না ওই আপনারাকে দয়া করে কইছি, দেখতে পেয়েছেন যে কত খানিহার উপরে ঝড় চলছে, আপনারা বুঝতে পারছেন কথাটা। আর জি যখন ওইরকম কথা, তারপরে আর আপনার একটা জালসার লেগে তোমার গোটাই বছরই কত জালসাকে করতে হয় মাখালা, আপনারাকে তো শুধরাইবার লাগে আমি কথাটা কয়েছি। আর নাকে আমার কোনো শখ আছে যে আপনাকে গীত শুনে আমার কোনো শখ আছে, আপনাকে শুধরাইবার লাগে কথাটা কয়েছি যে এগুলো যে তোমরা বানাওয়াটি কথা কইছো যে ঘাসের সাল কোনো দিনই হয় না, লিল্লা দুধের পৈখর, তো দুনিয়াতে দুধের পৈখরই নাই, এই ভুল বেলায় তো আমি দেখালছি কি যে না খবরদার এই সব ভুল কথা কহিবেন না। হ্যাঁ যা হোক, তো কতটা খুশি হয় একটু শুনে যান। একটা লোক, हाँ बीच बीच में इंशाल्लाह देखी हमरा लगे टाइम कम बा, हाँ अरे भैया हम क्या मतलब फजर अजर होखे में बस आधा घंटा, हाँ अच्छा 1 घंटा बाकी बा, हाँ 1 घंटा ना 1.25 घंटा हुई 45 मिनट के लगभग बा। तो वही में हम रवा काहे के भैया हम अपन बदनामी के भैया धुए के चाहतन कि हमके हदीस कुरान आवेला कि ना रवा लोग सुन ली, हमके हदीस कुरान आवेला कि ना तो रवा लोग सुन ली। भैया हमके भी हदीस कुरान मालूम बा, ऐसा बात नहीं खे, 10 বছর থেকে জালসা করেছি করে বেড়াচ্ছি, কোনো কথা নেই। এই সামান্য একটু কথার লেগে ওর থেকে বড় বড় গুনাহ करने वाला ওয়াজ করে বেড়েছে না বেড়ে না ভাই? কত বড় বড় বুড়াই ঢুকে আছে, হ্যাঁ বেনামাজি বক্তা ওয়াজ করে বেড়েছে, কোনো কথা নাই। কত রকমের ফাহাস কাম करने वाला স্টেজে বসছে, কোনো কথা নাই। হ্যাঁ আর সমাজকে সুধরাতে যে আমি মানছি, আমি কহেছি গুনাহ, হ্যাঁ হার গুনাহ গেছে, কিন্তু আমি তো বুঝছি কি যে এটা তো কোনো কবিরা গুনাহ, এমন গুনাহ করে দিনি যেটা মাপ নেই। বুঝাইবার লাগে কথাটা কইছি। তো হবে আপনি যদি আমাকে প্রত্যেক জায়গাতে পান যে না এগুলোই গাইছে কইছে, তাইলে আপনি কই যে না এই সমাজকে বরবাদ করছে না। কি একদিনকে ইউটিউবারের ইয়াতে লিয়ে যে এত তোড়জোড় এত কথা মানে লাগিয়ে দিচ্ছে যে হ্যাঁ এরকম ওরকম হ্যান ত্যান। এই জন্য ভাই যারা জানে কোনো জায়গায় 5 बार এসে, আপনার এখানে প্রথমবার राउर जवार में ये इलाका में ये हमारा पहला हाजिरी बा। हाँ ये कछुआ गिरा भैया, कछुआ में पहले हमके 10-11 बजे के बीच में अगर भैया हमको वक्त मिल जाए तो हम 10টা-11টা समय পেতাম, তাহলে কিছু কর কুটুম যেরকম রাজা পাকুড়ে, আব্দুল শাকুর, মনসুর, এগুলো হলো আমাদের রিশতেদার, কেউ কুটুম আমি জীবনও দেখিনি। কিন্তু আমার আব্বা কয়েছে যে যাইবে তো এক কাম করি ওই লোকগুলোর সাথে দেখা করে নাম্বার নিয়ে আসলে, ওইগুলো হলো আমার নিজের খালাই তো ভাই। হ্যাঁ কিন্তু নাম্বার নাই, কোনো গল্প স্বল্প হয় না, বেটা যাচ্ছিস তো নাম্বারটা নিয়ে আসিস, ভবিষ্যৎ যদি ওই বাড়ির কেউ থাকেন তো একটু দেখা করবেন আমার সাথে। মানে খবর ভাই মধ্যে কোনো কিছু নাই। একটা বহিনের আপনার ঘাইয়াতে বিয়ে হয়েছে, আলীনগর বৈধেলিতে সুদ্ধা বিয়ে হয়েছে, পাহচান দিয়ে দিন। বড় ভাইয়ের নাম হলো মনসুর, ছোট ভাইটার নাম হলো আব্দুল শাকুর, এরকম নামগুলো আছে। বাবার নাম যে কি ছিল ফজল নাকি, তো যা হোক অতটা বলতে পারছি না। আব্বা বলেছেন যে যদি এরকম থাকে তো কম করে নাম্বারটা একটু যোগাযোগের লেগে নিয়ে আসিস বেটা, আর খালাতো ভাইয়ের সাথে জীবনে কোনদিন গল্প হয়নি। হ্যাঁ তো সানরাইতে পাইলে হয়তো ওই লোকগুলো সবই ছিল, আমি হয়তো তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ, পাড়া হলো আমার মার নানিহাল, হ্যাঁ সব আমারই লোক, তবে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হতো, কোন জীবন থেকে দেখিনি আসিনি। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাগ্যে যেটা টাইম লিখেছিল সেটাতে আমি পেয়েছি। এবার চলেন তাহলে, জি ইনশাল্লাহ আপনি চিন্তা করিয়েন না, আমার হাতে 10টাও টাকা থাকলে, আমি প্রথমবার এসেছি, আমাকে না উম্মিদ করবে না যখন এলাকার মানুষ আমাকে এতটা ভালোবাসেন, আমার হাতে 10টা টাকাও আপনার থাকলে আমার হাতে অবশ্যই আপনারা দিয়ে দুয়া নিয়ে যাবেন। দেখেন আমি গুনাহগার, আমার মতন গুনাহ করনেওয়ালা কেউ নাই, আমি এত গুনাহগার ভাই যে আমার নেকি ঢুঁড়ে আমি পাই না, এত গুনাহগার আমি। তো এই গুনাহগার আপনার কাছে যে আছে, দুয়া আপনার জন্য দোয়া করবে। আর আপনারা জানেন যে দুয়া কবুল হওয়ার কিছু টাইম আছে না নেই? দুয়া কবুল হওয়ার সব সময় দুয়া কবুল হয় না।
দুয়া কবুল হওয়ার লেগে কিছু সময় আছে, যে সময়তে দুয়া কবুল হয়। যেমন আল্লাহর রসুল বলছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মধ্যখানে যে দুয়াটা করা যায় ওই দুয়াটা আল্লাহ রদ করে না। 2 নম্বর, আপনার দুয়া কবুল হয় যখন আপনার রাতের 3 ভাগ চলে যায়, শেষ ভাগে ফজরের আগাখানে আল্লাহ নিচে আসমানে চলে আসেন, 7 আসমান থেকে দুনিয়াবি আসমানে এসে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা চাও কে কি বান্দা আমি সাল, তোমরা চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, তুতা আমি তোমাকে দিব। এটা হলো ওই সময়টা আল্লাহ এখন নিচে আসমানে চলে এসছেন আর আপনার জন্য অপেক্ষা করছে, কে কি লিবে বান্দা চাহো, আমি দেওয়ার লেগে চলে এসেছি। এই জন্য 10টাও টাকা হলে এ সময়তে দিয়ে আপনার এখান থেকে যাবেন। আর খাস করে যে আল্লাহ এ সময়তে নিচে আসমানে চলে এসছে, সেই হাদিস ও কোরআনের দলিল একবারে প্রমাণ আছে যে আল্লাহ এই সময়তে নিচে আসমানে আসেন আর বান্দার দিকে তাকার বলে যে, বান্দা চাও কি লিবা, তোমার জন্য আমি দেওয়ার জন্য, তুমি সুপারিশ করো, মানে তুমি ইস্তেগফার করো, আমি তোমাকে মাফ করব। আপনি 10টাও টাকা হলে এখানে দিয়ে দোয়া নিয়ে যাবেন। আর হাদিস ও কোরআনের কথা। এবার আগে চলুন, আমি আপনাকে বলছি যে আপনার তওবা করাতে আল্লাহ আপনার উপরে কত বড় খুশি হন। শুনেন হাদিসটা, শুনেন, মুসলিম শরীফের হাদিস। হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একটা লোক সফরে বেরিয়েছে ঘোড়াতে চড়ে। এখন আমরা যাচ্ছি ট্রেনে, যাচ্ছি না ভাই, এখন আমরা ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, প্লেনে যাচ্ছি। ওই জামানাতে উট ঘোড়ার সওয়ারি ছিল। তে একটা লোক ঘোড়াতে চড়ে সওয়ারি করে এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছে। রাস্তায় বের হতে গেলে যাদের সফর নিতে হয়, সফরের সামান, লোকটা খাওয়ার জন্য খাওয়ার জিনিস নিয়েছে, শোবার জন্য বিছানা নিয়েছে, পানি পান করার জন্য মাস্কি জ্বালিয়েছে। এইরকম করে সব কিছু ঘোড়ার ওপরে বেঁধে দিয়ে এবার ঘোড়ায় বসে লোকটা রাস্তায় যেতে শুরু করেছে। যেতে 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 এমনই একটা জায়গায় চলে গেছে যেখান থেকে আর কোনো দিকে কোনো গ্রাম নজর আসে না, যেখানে কোনো মানুষের আর সন্ধান নাই, কোনো গ্রাম নাই, বাড়ি নাই, যেখানে খাওয়ার কোনো বা জিনিস পাওয়া যাবে না, যেখানে পান করার লেগে জল পাওয়া যাবে না। এইরকম জায়গাতে চলে গেছে। ওই রকম জায়গাতে গিয়ে লোকটা কোনো জরুরাতে উটের ঘোড়ার ওপর থেকে নেমে একটু বাইরের দিকে গেছে। আর আসার পরে দেখছে ঘোড়াটা তার সাজ সামান সব সহ গায়েব। ঘোড়াটা রেখে মনে করেন যে পায়খানাতে গেছে, ঘোড়াটাকে বাইন্ধে গেছে গাছে। আর আইসে যদি দেখছে তো না ঘোড়া আছে, না তার খাওয়ার কোনো জিনিস আছে, না শুয়ার জিনিস আছে, না পানি আছে, কিচ্ছুই নাই। এবার লোকটা কত বড় চিন্তায় পড়বে। এখানে হনে হেঁটেও যাওয়া যাবে না, এমন জায়গাতে আছে যেখান থেকে হেঁটাও পৌঁছা যাবে না, যেখানে পিপাসাই মরে গেলে এক ঢোক পানিও পাবে না, যেখানে খিদাই মরে গেলে কিছু খাওয়ারও পাবে না। এই রকম জায়গাতে লোকটা এবার আর কিছু উপায় পায় না, নিজের মরণকে চিন্তা করতে আছে। ওই সময়তে আপনার যদি এরকম হয় তো কি করবেন? যে এখন তার উপায় নেই, লাস্টে মরণ, লাস্টে মরে যাব, আর তো কোনো উপায় নাই। জিন্দেগি থেকে হার মেনে লোকটা এবার বসে গেছে একটা গাছের তলায়। কানতে 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 লোকটা আফসোস করতে করতে লাস্টে ঘুমিয়ে গেছে। ছোট ছেলেগুলাকে দেখবেন খুব কান্দে, আর যখন কানতে কাউকে যদি তুলেলেন কোলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যদি না তুলেন লাস্টে হালে হালে কমতে যাবে, করতে 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 নিন্দই চলে যাবে, যাই না? প্রথমে খুব চিল্লাবে, তারপরে যখন আরো মানে হালে হালে যখন তারপরও নিলে না, প্রথমে উতিপুতি করে খুব চিল্লাই যে তাইলে কোলে নিবে, তারপরও নিলে না, তখন
হালে হালে তখন তাও নিলে না, 1 ঘন্টা হয়ে গেল, দেখলে যে মা কোলে লাই না, তখন করতে 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 ওইখানে ধুলাতে পড়ে নিন চলে আসে। উপায় নেই, দেখছে যার কোনো তো উপায় না নিলে না, ওইখানে পড়ে আফসোস করে তখন নিন চলে যায়। তো ওই রকমই লোকটা দেখছে যে আর আমার বাঁচার কোনো উপায় নাই, ওই গাছের তলায় নিন চলে গেছে। কিছুক্ষণ পরে যখন লোকটার ঘুম ভেঙেছে, এবার তাকিয়ে যেমনই চোখ খুলছে, দেখছে ঘোড়াটা একবারে পাঞ্জরে দাঁড়িয়ে আছে, আর পিঠের ওপরে যে সামানগুলো ছিল ওই রকম ভাবে সব কিছু পিঠের ওপরে বাঁধা আছে। লোকটা কিরকম খুশি হবে, যে মরণকে ভেবেছিল যে আর আমার বাঁচার কোনো উপায় নাই, আর এখানে ফের দেখছে সাওয়ারিও মজুদ, এখানে দেখছে খাওয়ারও ওরকম ভাবেই আছে, পানিও ভর্তি আছে, বিছানো আছে, সব আছে। লোকটা কত খুশি হবে, ওর খুশির ওড় থাকবে না। আল্লাহ পাকের নবী বলছেন, যখন কোনো বান্দা গুনাহগার তওবা করে লাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারের ওপরে তার চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। চিন্তা করে, আপনি আমি তওবা করলাম, গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু খুশি কে হলো? আমার আল্লাহ। মাশাআল্লাহ। का नाम बा भैया? अरे कोने जगह घर बा? এই যে बा सुनी ना। अरे भैया ज़्यादा मांगे के तो हमार मुँह नहीं खे, काहे के रात के बल कुल हिस्सा बीत गईल बा, लेकिन 5,000 10,000 मांगे के हमार भैया जरूरत नहीं खे। बस एगो हम उम्मीद रवा से करत तनी, बेसी ना, एगो 500 दे दी ना, नहीं खे तो बाद में दे दिहल जाई। अच्छा भैया जो देले बानी ठीक बा, लेकिन हम रवा से एगो 500 मांगत तनी, बाद में दे दिहल जाए, आज नहीं खे तो 2 दिन बाद मिल जाए, 4 दिन बाद होई दिबेन। का नाम बा? की नामटा? आरिफ হোসেন। माशाल्लाह, जज़ाकल्लाह, बाराकल्लाह। अरे बुझी न एकरा के ऐसन वैसन, बा एकरा में जिंदा दिली हो, 100 रुपया देहल रहल, और बाद में 500 मिली हो। माशाल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह। 100 रुपया दिले बा, बाद में 500 मिली, इंशाल्लाह 600 रुपया। भैया अगर रवा लोग के कुछ भोजपुरी के कलाम सुने के बाद तो रवा लोग बीच बीच में दे, हाँ हमके दी, इंशाल्लाह हमहू देव। भैया जब मिली तो हमहू देव, और ना मिली तो हमहू ना देव। जब भैया जब हमके नोट मिली तो जरूर भोजपुरी ही ली, नहीं तो भैया ना मिली। 200 100 400 যা পারবেন আমার হাতে, আমি জুলুম করব না কাউরির ওপরে। এই মাদ্রাসা গরিব মাদ্রাসার জন্য সারা রাত বক্তারা চাইতে আছে। আমি শেষের বেলায় দুয়া কবুলিয়াতের সময়তে আপনার কাছে আমি আবদার রাখবো, কম করে 100টা টাকা 10টা টাকা আমার মা খালার আপনারা প্যান্ডাল থেকে দিয়ে আপনারা এই সময়তে দোয়া নেবেন ইনশাআল্লাহ। আমি সকলের জন্য যাওয়ার সময়তে ইনশাআল্লাহ